ওয়েলকাম ওয়েলকাম সবাইকে আজকের এই পডকাস্টে। আমাদের সাথে আছে সিয়াম। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে আমরা দুইজনই একই ইন্ডাস্ট্রির এসিও দুইজনই, অ্যান্ড দুইজনই রিমোট জব করতেছি। জাস্ট একটা ডিফারেন্স আছে, ভাইয়া পড়াশোনা করতেছে অ্যান্ড আমি আমার কিছু কারণের জন্য পড়াশোনা করতেছি না। তো আজকে আমাদের এই পডকাস্টে আমাদের ইন্ডাস্ট্রি রিলেটেড কথাবার্তা হবে। অ্যান্ড রিমোট জব নিয়ে আমি আমার লাস্ট কয়েকটা ভিডিওতে খেয়াল করতেছি রিমোট জব নিয়ে কিছু কমেন্ট আসতেছে। সো সেই রিমোট জবের ব্যাপারেও আমরা কথা কথা বলবো। আপনারা শেষ পর্যন্ত থাকবেন অ্যান্ড আজকের পডকাস্ট থেকে আই হোপ মিনিংফুল কিছু আপনারা নিতে পারবেন। তো কি অবস্থা, কেমন কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? খুবই ভালো, অ্যান্ড ফাইনালি পডকাস্ট হচ্ছে, এটার জন্য আরো বেশি খুশি হ্যাঁ, আমি। হ্যাঁ, অনেকদিন অনেকদিন ধরে প্ল্যান হচ্ছিল আমাদের। আই থিঙ্ক এটা আমাদের ফার্স্ট মানে কনভারসেশন হবে হ্যাঁ, ভিডিওতে। ফার্স্ট আমরা ফার্স্ট সবসময় হচ্ছে ইন্টারাকশন। টেক্সটে হচ্ছে সব কথাবার্তা বলতাম। এন্ড এটা একটা অনেক জোস ব্যাপারটা। হ্যাঁ, আমার এই জিনিসটা খুবই ভালো লাগে যে উম, কারোর সাথে কখনো দেখাও হয়নি কিন্তু পরিচয় খুবই সুন্দর হয়ে যায় এবং কানেক্টেড ফিল করি। যে না, ওই মেসেজ টেসেজ আসলেই বোঝা যায় ও মেসেজ করতেছে, রিপ্লাই করতে হবে। সো অনলাইনের কারণে এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগে। আর পডকাস্ট থাকার কারণে আমি আরো বেটার একটা চান্স পাই নেটওয়ার্কিং এর বা আরো বেশি কানেক্ট হতে। তো সেদিক থেকেও আমার খুব ভালো লাগে। অ্যান্ড তুমি যেহেতু আসছো আমার পডকাস্টে, আমি বাকিদেরকে একটু প্রথম দিকেই বলে দিতে যাচ্ছি, কেউ যদি পডকাস্টে আসতে চান, অ্যান্ড এইটা ম্যাটার করে না যে আপনি কত বড় আর কি এক্সপিরিয়েন্স আছে আপনার, বা আপনি কি হয়েছেন না হয়েছেন, ফলোয়ার কত, হ্যান্ড কত, ওইসব ম্যাটার করে না। আপনি যদি মিনিংফুল কিছু অ্যাড করতে চান তাহলে আসতে পারেন, আর কথা কথা বলতে গেলেও আসতে পারেন। আমি একটা জিনিস খুব প্যারা খাই কখন, আমার সামনে বা আমার হাতের কাছে এমন এমন অনেক মানুষ আছে যাদের দেওয়ার অনেক কিছু আছে, যাদের আসলেই মানে তারা যদি বলতে শুরু করে, তারা যদি কিছু শেয়ার করতে শুরু করে, সবারই হেল্প হবে। তারা আসে না, এইটা ভাবে যে আরে আমি তো এখনো কিচ্ছু হই নেই, আমি কেন এখন পডকাস্ট করব। সেকেন্ড, তোমার তো গেস্ট এইরকম খালিদ ফারহান ভাই আসছে, জুবায়ের ভাই আসছে, আমরা যাবো কেন? অ্যান্ড অনেক ফ্যাক্টর আছে। সো কোথাও না কোথাও ওই যে এটা কনফিডেন্স। কিন্তু জেনুইন যে এটা আসলে ভাবাটা অনেকটাই মানে একটা মিনিং যে আসলে আমি কিভাবে যাব। আমি যখন ফার্স্টে পেসিভ জার্নালটা পডকাস্টে হুম গেছিলাম, হুম হুম। তখন আমার নিজের কাছে একটা ফিল হচ্ছিল যে আমি কিভাবে যাব। মানে ওখানে তো আসলে এরকম একটা এনভায়রনমেন্ট যেখানে অনেক বড় বড় মানুষ আসতেছে, সেখানে আমি হ্যাঁ, কিভাবে মানে ফ্রি হইতে পারি। এইটা আসলে একটা মানে নিজের মধ্যে একটাই কাজ করে। হ্যাঁ, তারপরও আমি মানে বলবো যে আসলে কেউ যদি চায় ওর নিজে থেকে একটু আসলে করা উচিত, একটু ওয়ান স্টেপ আগানো উচিত। আসলে দেখি, হ্যাঁ রিজেকশন খাইতেই পারি। হ্যাঁ, যদি আমি কনভিন্স করতে পারি হয়তো হবে, নয়তো হবে না। একটা না একটা তো হবে। এটা করা উচিত। যেটা আমি করছিলাম বলে হয়তো বা, এক দুই জায়গায় করতে পারতেছি এখন। অবভিয়াসলি অবভিয়াসলি তোমার প্যাসিভ জার্নালের পডকাস্ট শোনার পর আমার খুব ভালো লাগছিল। কারণ আরেকটা ব্যাপার আছে এখানে, যারা পডকাস্টে আসতে চায় না, ক্যামেরার সামনে কথা বলতে তাদের অনেক সমস্যা হয়। হ্যাঁ, And সবাই বলে যে আমি এটা অনেক বড় জিনিস। আমাকে বলে যে তুই আমার সাথে কথা বল, তুই আমার সাথে অফলাইনে যা ইচ্ছা কর, সমস্যা নেই, আমি সবকিছু শেয়ার করতে পারবো, বাট আমি ক্যামেরার সামনে বলতে পারবো না। বাট আমি যখন আপনার কথা শুনছিলাম, পডকাস্টটা আমি পুরোটা দেখছি। সো প্রত্যেকটা জিনিস আমার খুব ভালো লাগতেছিল, যে না এত সুন্দর করে নিজেকে প্রেজেন্ট থ্যাংক ইউ। করতেছে, এত সুন্দর গোছানো কথাবার্তা। এটা খুবই ভালো একটা জিনিস। সো এখন শুরু করি আমাদের ফার্স্ট টপিক। অ্যান্ড আমরা দুইজনই এসইও ইন্ডাস্ট্রিতে আসছি। অ্যান্ড আপনার থেকে শুরু করি যে এসইওই কেন, এসইও ইন্ডাস্ট্রিতে আসা হলো কেন? এসইউটা খুবই ইন্টারেস্টিং ভাই, মানে এসিটা আসা নিয়ে। আমি তো প্রথমত হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা কোর্স করি, এবং এটা খুবই মানে কি বলবো যে সো কোল্ড একটা ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট থেকে, যারা হচ্ছে জাস্ট নিচ্ছে, ক্যানভাস শেখাচ্ছে, এই শেখাচ্ছে, ওই শেখাচ্ছে, খুব ডিজিটাল মার্কেটিং মার্কেটার বানায় ফেলতেছে, লাখ লাখ টাকা ইনকাম। তখন খুব কম বুঝতাম, তখন ক্লাস 10-এ পড়ি, এত বেশি একটা বুঝতাম না। আহ, তো তখন শুরু করে দিই একটা কোর্স নিয়ে। তখন আমার ল্যাপটপও ছিল না, তো মোবাইল দিয়ে শুরু করি, জাস্ট শিখতাম। তারপর ও, হচ্ছে একটা কম্পিউটার কিনা হয় আমার। কম্পিউটার কেনার পরে আমি জাস্ট শিখতেছি, 1 বছর গেল। অলমোস্ট মানে 1 থেকে 1.5 বছর চলে গেছে, আমি টুকটাক কাজ করতেছি। টুকটাক হচ্ছে ফাইবারে দিয়ে একটা অর্ডারও পাইছি, খুবই ছোট ছোট অর্ডার। তারপর হচ্ছে আহ খুবই ফেসবুক অ্যাডস নিয়ে টুকটাক কাজ করা হয়েছে। তখন ভালো লাগতেছিল, আচ্ছা করতেছি। হয়তো তখন ওই অ্যামাউন্টটা অনেক ছোট, একদম ছোট ছোট অ্যামাউন্ট আসতো।
ভালো লাগতেছে, মজা লাগতেছে। তো তারপর হচ্ছে তখন আমি খালিদ ফারহানকে দেখা শুরু করি এর মাঝে 2021 সাল ওরকম দিক দিয়ে। খালিদ ফারহানকে যখন দেখা শুরু করি, মানে খালিদ ফারহান ভাইকে যখন দেখতেছি আমি, ওনাকে দেখতেছি কি রে ভাই, বেস্ট না, মোস্ট হ্যান্ডসাম বয় ইন বাংলাদেশ দিয়ে উনি র্যাঙ্কে আসতেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আচ্ছা এসিউ নিয়ে কথা হচ্ছে। তারপরে হচ্ছে আপনার ফারুক খান স্যার, যে উনি উনার ভিডিও টিডিও মাঝে মধ্যে সামনে আসে। ওরে আমি তো ভাবি কি রে, আচ্ছা এসিও বলতে কিছু একটা আসছে না এরকম সুন্দর, যেটা আসলে মানে ওই জিনিসটা আপনাকে মানে একটু ফেসিনেট করছে আসলে। কেউ একটা সার্চ দিচ্ছে, ওইটা আমার সামনে চলে আসতেছে, ওইটার কাজটা আমি করতেছি। খুবই আমার কাছে আমার খুব ভালো লাগতো জিনিসটা। তো তারপর থেকে হচ্ছে শুরু করে দেই। প্রথম আমি হচ্ছে ফারুক খানের ভিডিও দেখে, স্যারের ভিডিও দেখে হুম। শুরু করছি, ওনার ফ্রি কোর্স দেখে। অনেক আগের ফ্রি কোর্স ছিল, তো ওইটা থেকে শুরু করা। তারপর হচ্ছে একটা ইউটিউবে। সিনের একটা, হ্যাঁ ইউটিউবে, কোনো হুম। পেড কোর্স ছিল না, পুরো ইউটিউব। তারপর হচ্ছে আমি আহ একটা সিনিয়র ভাই ছিল, তার থেকে হচ্ছে একটা ওয়েবসাইট নেই, ওখানে টুকটাক করতে থাকি, দেখতে থাকি আচ্ছা ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে, ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে। তো ওইভাবে হচ্ছে এসইওটা কেমন যেন শুরু করে ফেলছিলাম। এবং তারপর হচ্ছে এক্স ওয়াই জেড দিয়ে হচ্ছে আপনার যে ডোমেন গুলো পাওয়া যেত, হ্যাঁ, হ্যাঁ, ওগুলো খুব হ্যাঁ। কম দামে 100-150 টাকায় পাওয়া যেত। ওইটা হচ্ছে আপনার ফ্রি হোস্ট করা যেত বিভিন্ন জায়গার মধ্যে। তো আমি হচ্ছে ফ্রি হোস্ট করে ওই ডোমেনটাকে ওয়ার্ডপ্রেসে ইনস্টল করে ওয়ার্ডপ্রেস দিয়ে হচ্ছে ট্রাই করতাম যে নিজের নাম দিয়ে আসলে খালিদ ফারাজ যেরকম নিজের নাম দিয়ে হচ্ছে র্যাঙ্ক করতেছে, আচ্ছা আমিও করি একটু দেখি কিরকম লাগে। তো ওই থেকে হচ্ছে যে একটা মনের মধ্যে যে একটা ঢুকছে না, ওইটা কন্টিনিউ চলতেই আছে। এখনো হচ্ছে সেই এসিও নিয়ে কাজ করতেছি। অলমোস্ট প্রায় 3-4 বছর হয়ে যাচ্ছে এসিও 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 তে আছি। মানে চেঞ্জ করার মানে চিন্তাও আসতেছে না মাথায়, এভাবে শুরু নাইস। করা হয়ে গেছে। আহ, নাইস। আপনার এসইও জার্নিটা মনে হয় আরেকটু ইন্টারেস্টিং, আমি যতটুকু জানি। আপনার মনে হয় আগে ভিডিও টিডিও বানানোর চেষ্টা করতেন বিভিন্ন, আমি যেন জুবাই তালুকদারের পডকাস্ট শুনতেছিলাম। আমার মনে হয় আপনারটা একটু শোনা উচিত, আমি কখন আপনার ওরকম হ্যাঁ। এসি ইন্ডাস্ট্রিতে আসার গল্পটা শুনি নাই। না, আমার মোটামুটি সবাই আহ, মানে যতটুকু জানো ওইটাই, মানে আগে থেকেই এই ভিডিও টিডিও নিয়ে আর কি কাজ টাজ করা হইতো। অ্যান্ড একটা জিনিস কি, আমি শুরু করছিলাম ডিজাইনিং এ, ঠিক আছে, এই পোস্টার ডিজাইন, হ্যাঁ, গ্রাফিক ডিজাইনিং। অ্যান্ড একদিন একটা ক্লায়েন্ট পাইছি যার কাজ করতেছিলাম। অ্যান্ড খুব লাকিলি সে ছিল লোকাল ক্লায়েন্ট, বাংলাদেশি। আমি লাকিলি কেন বললাম পরে বলতেছি। And তার সাথে কাজ এরকম ভাবে হয়েছে আমার যে অনেকক্ষণ একটা করে, মানে সে কি চায় সবকিছু ভালো করে শুনে তার মতো একটা ডিজাইন তৈরি করে দিলাম। এখন তার কথা হচ্ছে, ভালো, কিন্তু এই জিনিসটা একটু বড় করে দিয়ে দেন তো, কেমন লেখা যায়। আচ্ছা ঠিক আছে, আমি বড় করে দিলাম। তারপর দিলাম, না না না, আগেরটাই ভালো ছিল, ওটা একটু ছোট করে দেন। আচ্ছা, ছোট করে দিলাম। তারপর বলতেছে যে এইটা এখানে হলুদ কালার না দিয়ে এই টিয়া কালারটা দেন। টিয়া কালারটা দিলাম, না না না, হলুদটাই ভালো ছিল, হলুদটাই দেন। এইরকম করে একটা পোস্টারে আমাকে যে কতবার খাটাইছে আমি মানে বলতে পারবো না। এন্ড ওই দিনের পর আমি ইয়া করছি যে না, এই মানে লগো বানানো বা হচ্ছে পোস্টার বানানো, এইসব আমি আমি এইসবে থাকতে চাই না, আমি অন্য কিছু খুঁজতে চাই। এরপর যখন আহ, আগে থেকেই আর কি প্ল্যান ট্যান ছিল যে আমি অনলাইন সেক্টরেই কিছু করব। আর এটা আমার, আমি জানি না কেন, এটা আমি অনেক ছোট, মানে যখন 6-7-এ পড়ি, যখন অনলাইনের তেমন কোনো কিছুই নেই, তখন থেকেই আমি এই জিনিসটাই আর কি বলতাম যে আমি জব টব বা কাজ টাজ করলে আমি অনলাইন ভিত্তিকই করব, বাসা থেকেই করব। আমার তখন থেকে এই কথাটা কেন জানি আমার মাথায় মানে বারবারই আসতো। লাকিলি এই জিনিসটা আর কি হয়েছে। অ্যান্ড ওই দিনের পর থেকে আমি যখন যা স্কিল বা কি করা যায় এইসব জিনিস খুঁজতাম, প্রথমেই অ্যাভয়েড করতাম ডিজাইন রিলেটেড কোনো কিছু যেন আমাকে করা না লাগে। তারপর আহ, এক একটা স্কিল স্কিল আর কি পরিচিত হইতে হইতে আমি গুগল অ্যাডস দিয়ে শুরু করছিলাম, গুগল অ্যাড শিখছিলাম। কারণ কার একটা ভিডিও দেখছি, সে বলছে যে আপনি মানে মার্কেটিং এ কিছু করতে চাইলে, মানে ডিজিটাল মার্কেটিং এ কিছু করতে চাইলে আপনাকে গুগল অ্যাডস মাস্টার করাই লাগবে। গুগল অ্যাডস হচ্ছে মাদার অফ অল অ্যাড। ঠিক আছে, গুগল অ্যাডস মাস্টার করতে গেছি। অ্যান্ড গুগলেরই আপনার হচ্ছে স্কিল শপ থেকে কোর্স করছি ফ্রিতে, গুগলের নিজস্ব প্ল্যাটফর্ম থেকে কোর্স করায়। তারপর একটা পরীক্ষা দিতে হয়, তারপর একটা গুগল থেকেই সার্টিফিকেট দেয়। সো ওই সব কিছু করতে গেছি। And ওইখান থেকেই প্রথমবার
এই যে ওয়েবসাইট কিভাবে হয়, তারপরে যে সার্চ ইঞ্জিনে কিভাবে আসে, এইসব কিছুর ধারণা পাইছি। এরপর মানে তখন মানে গুগল অ্যাডস শেখার পর যারা গুগল অ্যাডস আর কি শিখতেছেন, তাদের মাথায় একটাই জিনিস কাজ করে যে অ্যাড চালাইতে হবে তাইলেই আর কি লাভ, অ্যাড চালাইতে হবে তাইলেই লাভ, এরকম একটা ব্যাপার আসে। তো আমার আবার তখন একটু অন্যরকম প্রশ্ন আসতেছিল, আচ্ছা অ্যাড না চালায় যারা ভালো করতেছে তারা কিভাবে ভালো করতেছে, সেখান থেকেই আর কি জিনিসটা আরো বেশি ইয়ে করে। এরপর এসিওর আর কি কথাটা আসলো আমার কাছে। এন্ড মজার ব্যাপার, ওই যে ইউটিউবিং করতাম তখনও এসিও কথাটা শুনছিলাম, তখন ইউটিউব এসিও শুনছিলাম। এন্ড পরে এসে যখন ইন জেনারেল এসিওটা বুঝলাম, আচ্ছা এটা এত বড় ফিল্ড, এখানে এরকম কেরিয়ারও হয়। ওকে, তারপর খালিদ ফারহান ভাইয়ার একটা কোর্স করা শুরু করছিলাম, যেটা আই থিংক এখন ভাইয়া ইউটিউবে ওটা ফ্রি অ্যাভেলেবল করে দিয়েছে অনেক আগে। আমি মেবি তখন পাইরেটেড পাইছিলাম, মানে কেউ একজন ডাউনলোড করে দিবে আপনার কোর্সে, ওরকম একটা পাইছিলাম। তো তো ওটা করছিলাম। আর প্রথম ভিডিওতেই ভাইয়া এটা বলল যে এসইও আপনি কেন করবেন, এটার একটা বেনিফিট হচ্ছে আপনাকে কোনো ডিজাইন সেন্স লাগবে না, মানে কোন লগোটা কোথায় বসাইতে হবে এইসব আপনার লাগবে না। ওইটা শুনেই আমি বলছি দ্যাটস ইট, আমি আমার স্কিল পাইছি। তারপর থেকে যাই হোক। হুম। হুম, আপনার সাথে হচ্ছে আমার একটা জিনিস খুব ম্যাচ করতেছে, সেটা হচ্ছে যে বাসায় বসে কিছু একটা করব। এই এই যে ফাইভটা, এটা আসলে আমার না ছোট থেকে এরকম একটা মানে থাকতো যে আসলে আহ আমাকে যখন কেউ জিজ্ঞেস করতো আসলে কি করবি জীবনে, তুই তো কিছু করতে পারবি না। আমি বলবো, "ভাই, আমি যা করবো বাসায় বসে দেখবো আমি অনেক কিছু করে ফেলতেছি, বাসায় বসে দেখবো যে আমি লাখ টাকা কামাচ্ছি।" এরকম মানে এটা জেনুইন। আমি যখন এই যে কিছু বুঝতাম না যে বাসায় বসে কিছু করা যায় নাকি যায় না, রিমোট জব বলতে কিছু আছে কিনা, হ্যাঁ হ্যাঁ সেই 2015-16 সালের কথা, অনেক আগে বলতাম এইসব জিনিসপত্র। মানে লাকিলি কি আমরা জানি এটা আসলে লাইফের মধ্যে ঘটে গেছে, খুবই মজার। এবং আরেকটা জিনিস যে খালিদ ফারহান যখন বলতো যে আসলে এসিও যখন আপনি করবেন আপনার তখন এত আহ মানে কোনো টেকনিক্যাল নলেজ টলেজ কিছু লাগবে না, ওরকম হাবি জাবি ডিজাইন সেন্স টেন্স এত কিছু লাগে না। হুম হুম, জাস্ট আপনার মার্কেটিং নলেজ লাগবে, আপনার বুঝতে হবে জিনিসটা, অ্যালগোরিদম বুঝতে হবে, এইভাবে কাজ করতে পারলে জিনিসটা ইজি। তো ওই জিনিসগুলো আসলে হুক করছে যে আসলে আচ্ছা ঠিক আছে ইন্ডাস্ট্রিটা হয়তো বা আমার জন্য। আমার চিন্তা ভাবনা ছিল যে মার্কেটিং এই থাকবো, এখন মার্কেটিং এর যে কোনো একটা পোর্শন নিয়ে আমি কাজ করবো। এখন অ্যাডস দেখতে গেলে দেখা যাচ্ছে তখন অ্যাডস চালাতে পারতাম না কেন জানেন, তখন হচ্ছে কার্ড ছিল না, আর ডুয়েল হ্যাঁ কার্ড হ্যাঁ ম্যানেজ করা খুব কষ্টের বিষয়। আরে ভাই এত কিছু করার থেকে ওই যে একটা এসিও শুরু করে দিই, দেখা যাবে যে হয়ে গেছে সামহাও। তো হ্যাঁ। ওই জায়গা থেকে হচ্ছে এসিওটাতে খুব সুন্দরভাবে আমরা স্মুথলি ঢুকে গেছি আর কি। এসইওর একটা বড় বেনিফিট হচ্ছে কি, যে আমি যখন গুগল অ্যাড শেখা শেষ করলাম, আমার কোর্সটা যেদিন এন্ড হলো আমি সার্টিফিকেট পাইলাম। এরপর কি করব? আমার কাছে টাকা নাই, আমার কাছে ওয়েবসাইট নাই, এন্ড অত বড় ইনভেস্টমেন্ট আমার নিজের থেকে করা সম্ভব না, যে কোনো একটা প্রোডাক্ট আমি এখন গুগলে মানে অ্যাডস চালাই, সেটাকে আমি ইয়া করবো, প্রমোট করবো, এরপর ওটা দিয়ে পোর্টফোলিও বানাবো, সম্ভব না। এন্ড সেকেন্ড অপশন কি, কারো বিজনেস খোঁজো। এখন আমি থাকি বাংলাদেশে, বাংলাদেশে গুগলে কেউ অ্যাড ওইভাবে চালায় না। ঠিক আছে, আমার পরিচিতদের মাঝে, আমি জানি না বাকিদের কি অবস্থা, বাট গুগলে সেই রকম অ্যাড আমি দেখি না বাংলাদেশে যখন আমি কোনো কিছু করি। সবাই ফেসবুক অ্যাডস অনেক বেশি চালায়, কারণ মোস্ট পপুলেশন ফেসবুকেই থাকে, মানে টার্গেটেড অডিয়েন্সটা ফেসবুকেই থাকে। তো ওইখান থেকে করার কিচ্ছু নাই। বাট এসিও যদি আমি করি, তাহলে আমার প্র্যাকটিস করার একটা জায়গা থাকে। হ্যাঁ, আমার নিজে নিজে কাজ করে কিছু দেখানোর জায়গা থাকে। সো ওইখান থেকে আমার মনে হয় এসিওটা আর কি বেনিফিট ওই ওই জায়গা থেকে, যে হ্যাঁ আমি কিছু একটা প্র্যাকটিক্যালি করে নিজের পোর্টফোলিও বিল্ড করতে পারছি। আর একটা জিনিস র্যাঙ্ক করার চেয়ে বড় পোর্টফোলিও থাকে না। আর ওটা যদি কম্পিটিটিভ হম হম। কিওয়ার্ড হয়, তাহলে তো সেরকম। অনেক আচ্ছা তুমি, কিছু, অনেক হ্যাঁ কিছু। তুমি তুমি যে বললে তোমার নাম দিয়ে আহ, আর কি কোনো তোমার নামে কোনো কিওয়ার্ডে র্যাঙ্ক করাইছিলা কোনো কিছু? আমি করাইছিলাম কিন্তু এখন আর ওটা দেখা যায় না, কারণ আমার ওয়েবসাইট আমি কন্টিনিউ করি নাই। মানে ওই এক্স ওয়াই আচ্ছা। জেড এর যে ওয়েবসাইট ছিল ওটা তখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার রিনিউ করবো 2000 টাকা দিয়ে, থাক ভালো লাগে না, তখন আর করা হয় নাই। বাট আমি করাইছিলাম জেনুইনলি, আমি মনে করাইছিলাম খুবই একটা খুবই ওয়ার্ড দিয়ে যে আসলে উনি বলছে মোস্ট হ্যান্ডসাম, আমি তাহলে মোস্ট আগলি দিয়ে করাই। এবারে পরে ওই ওয়ার্ড দিয়ে করাইছিলাম, হ্যাঁ ওটা দিয়ে করাইছিলাম। এবং ট্রাই করছিলাম যে আসলে ওরকম ভাবে কিছু একটা করা যায় কিনা। ট্রাই করছিলাম যে আসলে কেউ যখন ট্রাই করবে যে আমার এলাকার নাম দিয়ে আসলে আমাকে খোঁজে, আর তখন সে যেন আমার সার্চ দিয়ে ওখানে আমাকে পায়। তো আসলে সিয়াম ফ্রম কাশিমপুর বা সিয়াম ফ্রম গাজীপুর,
ও যখন হ্যাঁ, হ্যাঁ। দিবস ও যেন আমাকে ওইটাতে পায়। তো ওই অ্যাঙ্গেল হচ্ছে তখন ট্রাই করতেছিলাম, এবং তখন তো যে ওই কিওয়ার্ড স্টাফিং স্টাফিং করলেই হয়ে যেত, যেহেতু কোনো কম্পিটিশন ছিল না, কিছু ছিল না। তো খুবই মজা লাগতো। এবং দেখা গেছে যে আজকে চেঞ্জ করছি, কালকে 1 ঘন্টা 2 ঘন্টা পরে র্যাঙ্কে চলে আসছে। র‍্যাংক খুবই এসে যায়। মজা হ্যাঁ। লাগতো জিনিসগুলো। আমার খুবই খুবই প্রথম মজার যখন সময় ছিল। কোর্সটা প্রথম যখন কোর্সটা শেষ করে and একটা জিনিস শুরু করলাম যে হ্যাঁ দেখি তো এটা র্যাঙ্ক করি। আমার ফার্স্ট কিওয়ার্ডও আমার মনে নাই, বাট কোনো কম্পিটিশন কিচ্ছু ছিল না, জিরো। অ্যান্ড আমি জাস্ট আর কি যে জিনিসগুলো শিখে আসছি কোর্সে, ওগুলা যখন ইমপ্লিমেন্ট করে একটা জিনিস র্যাঙ্ক করে গেল, তখনের যে মজাটা আসলেই যে হ্যাঁ এগুলা অ্যাকচুয়ালি কাজ করে, ওই ফিলিংসটা আসলে অন্যরকম। এন্ড তারপর অনেক জোস একটা স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, তারপর ধীরে ধীরে তো এই হয়ে যাচ্ছে। ওকে। সো তো জার্নি টার্নি আর কি মোটামুটি ইনিশিয়াল জার্নি শেষ হলো। আমি এইখানে একটা জিনিস আর কি তোমাকে আস্ক করতে চাচ্ছি যে কেউ যদি এখন এই পর্যায়ে চিন্তা করে যে আমি এসইও শিখবো, তার কাছে বেস্ট ওয়েটা কি এসইও শেখার? এইটার জন্য মানে আপনি আরো ভালো আনসার দিতে পারতেন, বাট আমার না। কাছে যেটা না, আমি যদি বলি যে আসলে এসইও শেখার সবচেয়ে ভালো ওয়েটা কি হইতে পারে এখন, বর্তমানে যখন কেউ সার্চ দিবে যে এসইও শিখবে, তখন ওর কাছে 100টা ভিডিও আসবে যে এসইও ইজ ডেট, এসইও ইজ ডেট। মানে এটা নিয়ে 100টা ভিডিও সর্বপ্রথম আসবে। তারপরে হচ্ছে গিয়ে হয়তো বা একটা ভিডিও পাবে যেখানে হচ্ছে এসইও শিখতে পারবে। আমি বলবো যে এসইও শিখতে হলে সর্বপ্রথম হচ্ছে আগে এসইও জিনিসটা কি, এইটা কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। এবং অনেকে মনে করবে যে ভাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এতটুকু তো বুঝলাম, এটাই তো এসইও, তাই না? আসলে ওই জিনিসটা ক্লিয়ার না করে একদম ফুললি আসলে এসইওটা কি, এই এসইও আসলে কি হয়, এই পুরো ভীষণটা যখন আমার ক্লিয়ার থাকবে, তখন আমি অনেক ভালো করতে পারবো ওই জায়গায়। তো ওইটা ক্লিয়ার করার পরে আমি বলবো যে ভাই ইউটিউবে যাও। ইউটিউবে খালিদ ফারহানের ফুল ফ্রি কোর্স দেওয়া আছে, ওইটা করো, ফান্ডামেন্টাল মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তারপরে ট্রাই করে হচ্ছে নিজে থেকে একটা ওয়েবসাইট বিল্ড করে ওখানে টুকটাক ওগুলো ইমপ্লিমেন্ট করার, টুকটাক ওয়ার্ডপ্রেস, শপিফাই, এগুলো ড্যাশবোর্ড গুলো হালকা পাতলা বোঝার, বিভিন্ন ড্যাশবোর্ড আছে ওইগুলো একটু বোঝার, কোথায় কি থাকে, কিভাবে কি চেঞ্জ করতে হয়, কোন জায়গায় কি দিলে ভালো হয়, বিভিন্ন নিজের মার্কেটিং যে সেন্সটা আছে ওটাকে কাজে লাগানোর চেষ্টা করো। আসলে আমি এই ওয়ার্ডটা দিলে এখানে ভালো হবে না খারাপ হবে, এগুলো যখন আমরা শিখতে থাকবো, তখন এই 2-3 মাস এই কাজগুলো যখন করবো, 6 মাস যখন এটা করবো, করার পরে যখন আমি হচ্ছে মোটামুটি ফান্ডামেন্টালটা আমার ক্লিয়ার, তখন আমি বলবো যে আহ কারোর ভালো কারোর থেকে হচ্ছে একটা এসি কোর্স নিতে, যেখানে হচ্ছে কাজে দিবে। বাট বাংলাদেশের মোস্ট অফ দা এসি কোর্সই হচ্ছে খুব বেশি একটা ভালো আমি বলবো না, মোটামুটি চলে এরকম টাইপের। তবে যদি তুমি কেউ যদি চায়, আমি বলবো যে মোটামুটি ইনভেস্টমেন্ট নিয়ে নামো। কারণ তুমি একটা কোর্স করে কোনোদিনও স্যাটিসফাইড হইতে পারবা না। প্রথম যে কোর্সটা কিনবা, এটা ফর শিওর যে তুমি এটা ভুল একটা জায়গায় ল্যান্ড করবা এবং ওইটা থেকে শিখে হচ্ছে পরের জায়গায় হচ্ছে একটা ভালো জায়গায় যাবা। তো প্রথম ইনভেস্টমেন্টটা করো, শিখো, দেন আরেকটাই যাও, এভাবে শিখতে থাকো। এবং এসিওর সবচেয়ে আমার মনে হয় মেইন জায়গাটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, আমি কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারতেছি, কতটুকু প্র্যাকটিক্যাল জায়গাটা করতে পারতেছি, এটা হচ্ছে মেইন। কারণ এসিও এত চেঞ্জ হচ্ছে, এবং আমরা যদি বলি যে গুগলের অ্যালগোরিদমে প্রতিদিন চেঞ্জ হচ্ছে। ওরা আগে হচ্ছে বছরে 2টা আপডেট আনতো, এখন 3 মাস 2 মাস পরে পরে একটা করে কোর আপডেট আনতেই আসছে ওরা। তো ম্যাক্সিমাম মজার ক্ষেত্রে ব্যাপার, গুগলকে আমি একটু থামাই দিচ্ছি। মজার ব্যাপার, হ্যাঁ কারেন্টলি একটা কোর আপডেট চলতেছে, মার্চ কোর আপডেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবছরের মার্চ কোর প্রথম আপডেট, কোর হ্যাঁ আপডেট। কোর আপডেট। দেখবেন আবার হ্যাঁ, আগস্টে একটা কন্টিনিউ করেন। আসতেছে। হুম। এইভাবে হচ্ছে আসতেই আছে কোর আপডেট গুলো। তো ওই জায়গা থেকে হচ্ছে যদি আপনি রেগুলার ইমপ্লিমেন্ট গুলো না করা হয়, তাহলে হচ্ছে আসলে শিখতে পারবে না। অনেকে বলবো যে ভাই আমি শিখতেছি, কোর্স করতেছি, ফাটাই ফেলতেছি। কোর্স করে আসলে আমি, সবাই যেটা বলে আমি ওইটা বলি, কোর্স করে কিছু হবে না। কোর্স করবা, শিখবা, বাট ওটা প্রপারলি ইমপ্লিমেন্ট করতে হবে। এবং ওটা মাথার মধ্যে রাখা, যে সময় কি করতেছি, ওটা করে যখন করতে পারবে, তখন সে ভালো কিছু করতে পারবে। আমার আমার মতে যেমন হয়, বা আমি যে জিনিসটা আসলে নিজের জায়গা থেকে অবজার্ভ করছি আর কি এতদিন। ওকে। আচ্ছা, এ ব্যাপারে আমি অ্যাড করার আগে একটা কথা বলে রাখি তোমাকে, যে আমি মানে নোটস নিয়ে আর কি তোমার কথা শুনতেছি। সো যেহেতু আই কন্ট্যাক্ট করতেছো, মাঝে মাঝে আমি যদি এদিক ওদিক তাকাই, মাইন্ড করো না, আমি নোটস আর নিতেছি। নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই। সো ভাইয়া যেটা বললো and কিছু মানে পারফেক্ট, আর কিছু কথা একদমই একমত যে শুধু বাংলাদেশের আমি বলবো না,
যে কোনো জায়গায় এসিও যদি কেউ কোর্স করতে চায়, ফুললি স্যাটিসফাইড হওয়ার মতো জায়গা নেই। কারণ এসিও জাস্ট একটা জিনিস না, আপনি ইন্টারন্যাশনাল এসিও করতে পারেন, লোকাল এসিও করতে পারেন, এরপর স্যাস এসিও আছে, এরপর আছে ই অ্যাপ কমার্স এসিও, এসিও আছে। ই কমার্স এসিও। সো অনেক কিছু আছে, এবং এক একটা এজেন্সিতে এক এক রকমের ক্লায়েন্ট আছে। আমারটাতে হয়তো ক্লায়েন্ট বা আছে। লোকাল ক্লায়েন্ট বেশি, আহ, কেউ অন্যজনেরটায় হয়তো বা ই কমার্স ক্লায়েন্ট আছে। সো তাদের প্র্যাকটিস ভিন্ন হয়ে যায়, আমার প্র্যাকটিস ভিন্ন হয়ে যায়। সো অনেক কিছু আছে এখানে, অ্যান্ড সম্পূর্ণটা কাভার করা আই থিঙ্ক পসিবল না, কারণ সবার সব পসিবল। প্রজেক্ট থাকবে এটাও পসিবল না। সো আর আমি দেখছি বাংলাদেশের কোর্স নিয়ে যেটা বলতেছো, বেশিরভাগ মানুষ যখন এসইও শিখায় কাউকে, তারা ব্লগ ওয়েবসাইট দিয়ে শিখায়, যে একটা ব্লগ বানাচ্ছি, এটা এইভাবে এইভাবে আমাদেরকে এত ইয়া লাগবে, এত আর্টিকেল পাবলিশ করতে হবে। বাট যখন তুমি কাজে যাবা, ক্লায়েন্ট ধরবা, ওদের বিজনেস ওয়েবসাইট থাকে। তো এখানে কিন্তু একটা গ্যাপ থাকে। ব্লগের এসইও একরকম হয়, বিজনেসের জন্য এসইও সেটাই কিন্তু পার্থক্য আছে। সো কোথাও না কোথাও সবকিছুই আহ খাপছাড়া খাপছাড়া লাগে। যখন শুরুর দিকে থেকে আমাদের কাছেও মনে হয়েছে খাপছাড়া খাপছাড়া, অ্যান্ড যত দিন যাবে, অ্যান্ড এসিও ফিল্ডে আর&ডির কোনো ইয়া নাই, মানে কোনো শেষ নাই। একটা শেষ নাই। প্রবলেম পাই, ওই প্রবলেমটাকে ধরে যত আর কি টানা যায়। এবং ম- মজার ব্যাপার আমি বলি যে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টপিক এসিওতে, এই টাইটেল ট্যাগস থেকে শুরু করে যত কিছু আছে, প্রত্যেকটায় যদি ডিপ রিসার্চ করা যায়, দেখা যাবে যে ওই জিনিসটাই শেষ হচ্ছে না, ওই জিনিসটাই শিখে আমি শেষ করতে হুম। পারছি না, আর তো শেষ কত করতে কিছু পারছি। আছে। সো বেস্ট ওয়ে, আপনি যদি এখন এসিও শুরু করতে চান, বা আপনি যদি চিন্তা করছেন আমি কিছু একটা করব, সো কি করব, অ্যান্ড এই পডকাস্টটা আর কি ভুলবশত খুলে আছেন, তাহলে আমি বলি যে ফার্স্ট অফ অল, আমার মতে কোর্স টোর্স এইসব একদমই না গিয়ে, আপনাকে কোর্স কিনতে 5,000, 10,000, 12,000, আরো বেশি খরচ হইতে পারে। এইসব না গিয়ে, খালি কোরআনের কোর্স 20,000? হ্যাঁ 20,000, ম্যাসিভ। অ্যান্ড এনিহাউ, সো অনেক টাকা কোর্সে খরচ হবে। সো কোর্সে না গিয়ে আপনার কাছে একটা সুন্দর প্ল্যাটফর্ম আছে, ইউটিউব। ইউটিউবটাকে হাতের নাগালে রাখবেন। এরপর আপনি একটা ডোমেন কিনবেন, একটা হোস্টিং মানে ম্যানেজ করবেন বা যাই করেন, ঠিক আছে। ডোমেন হোস্টিং করে নিজের ওয়েবসাইট বিল্ড করা শুরু করবেন। And কিভাবে করব কি করব আমি তো কিছু জানি না, ইউটিউব খুলবেন, কিভাবে ওয়েবসাইট বানাই, কোথা থেকে আমি ডোমেন কিনবো, কোথা থেকে হোস্টিং কিনবো, ডোমেন হোস্টিং এর কাহিনী কি, সব ইউটিউব দেখে করেন। এরপর ধীরে ধীরে ওয়ার্ডপ্রেসে বলেন, আপনার যেটা পছন্দ হয় সেরকম একটা সিএমএস এ ওয়েবসাইট বানায় ফেলেন। এরপর ওয়েবসাইট যখন কমপ্লিট হয়ে যাবে, এরপর আপনি এসইও প্র্যাকটিস করেন। আপনার যদি আরো বেশি টাকা থাকে, গুগল অ্যাডস প্র্যাকটিস করেন, হ্যাঁ, ওটাকে ইন্ডেক্স করান, টেকনিক্যাল কাজ টাজ করেন। ওয়েবসাইট ক্রিয়েট করা থেকে এই মার্কেটিং পর্যন্ত পুরো জার্নিটার মধ্যে যে জিনিসটা আপনার সবচেয়ে বেশি মজা লাগছে, বা যে জিনিসটা করতে আপনার ফিল হয়নি আরে কাজ করতেছি, এই কাজ আছে না, একটা বার্ন আউট একটা ফেজ আসে যে আরে কাজ করতে হবে, এটা শেষ করতে হবে। আর আরেকটা ফেজ আসে এরকম, যে এই কাজটা করতে মজা লাগতেছে, হ্যাঁ এই কাজটা কেন শেষ হইলো, এরকম একটা ভাব আসে। সো ওই জায়গাটা আইডেন্টিফাই করেন যে কোন কাজটা খুবই মজা লাগতেছে। এখন যদি দেখেন ওয়েবসাইট বিল্ড করতে খুব বেশি মজা লাগতেছে, তাহলে ওয়েবসাইট ডেভেলপারে চলে যান, আপনি ওয়েবসাইট বিল্ড করেন। আর যদি দেখেন না, ওয়েবসাইট বিল্ড করাটা খুবই পাহাড় সময় একটা কষ্টের কাজ লাগছে, পরে এসে এসিও যখন করছি ওটা খুব মজা লাগছে, যখন কিওয়ার্ড র্যাঙ্ক করছে তখন আমার খুব মজা লাগছে, তাহলে এসিওতে আসেন। এন্ড আপনি যদি আরো ভালো টাকা পয়সা থাকে ইনভেস্ট করেন, গুগল অ্যাডসে যদি ভালো লাগে, তাহলে সেই দিকে যান। মোদ্দা কথা, আমি সবসময় এটাই বলি যে কোর্স টোর্সের পিছনে শুরু থেকে না দৌড়ায়, একটা ওয়েবসাইট বিল্ড করে শেষ পর্যন্ত একবার জার্নিটা পুরা পুরা করেন। এরপরে নিজেই আপনি পেয়ে যাবেন আপনার কোন স্কিল ভালো, আপনি কোনটার মধ্যে ভালো করতে পারবেন। আর আহ, খালিদ খান ভাইয়ের একটা পডকাস্ট থেকে আর কি এই জিনিসটা আমি আহ, লিখে রাখছিলাম একটা জায়গায়, যে ভাইয়া একদম কোট আনকোট বলি, ভাইয়া বলছিল প্রত্যেকটা ফিল্ডেই সাকসেসফুল মানুষ আছে, মিডিওকার মানুষ আছে, এভারেজ, আবার ফেলিয়ার আছে প্রত্যেকটা ফিল্ডেই। সো কোন একটা ফিল্ড দেখে যে ওরা দুজন ভালো করছে, আমিও এই ফিল্ড করব, এই ফিল্ডে সবাই ভালো করে, না, এসইও ফিল্ডে এমন অনেকজন আছে যারা কিছুই করতে পারেনি, ওই এসইও ইজ ডেড ডেড করে চলে গেছে। আবার এভারেজ আছে, আবার এমন আছে খুবই ভালো করতেছে, ধুমায় ফাটায় করতেছে। সো যে ফিল্ডেই যান, কেরিয়ার সবগুলাতেই আছে। বাট হ্যাঁ, এআই আসতেছে, অনেকের এটা একটা ভয়। সো
ওটা নিয়েও কথা হবে। বাট প্রত্যেকটা ফিল্ডেই আমি যেটা বলতে চাচ্ছিলাম, প্রত্যেকটা ফিল্ডেই ভালো করা সম্ভব, প্রত্যেকটা ফিল্ডেই আবার কিছু নাও হইতে পারে, এটাও সম্ভব। সো যেইটাতে ভালোবাসা আছে, যে কাজের পিছনে প্যাশন কাজ করে, সেটা করলে চান্সেসটা অনেক বেশি থাকে। এখন একটু রিমোট জব নিয়ে কথা বলতে পারি, যে আসলে আমরা যদি দুজনে রিমোট জব করি, আহ, হুম। আপনাকে আমি কোশ্চেনটা করি, আসলে আপনার রিমোট জবের জার্নিটা কেমন যাচ্ছে, বা আমি একটু রিমোট জব বেটার? আমি একটু হ্যাঁ। ইন্টারফেয়ার করি। আজকে মনে হচ্ছে আমি গেস্ট। না না, আমরা এখানে আমি আজকে অনেক কথা বলতে। হ্যাঁ হ্যাঁ, না, আজকে আজকে আপনি গেস্ট। আজকে হচ্ছে আমরা এখানে আড্ডা দিতে আসছি, আমরা এখানে কোনো কেউই গেস্ট না, এটা হচ্ছে হুম, মেন জিনিস। তো আসলে এটাই হুম। বলেন যে আসলে আপনার জার্নিটা কিরকম যাচ্ছে, যে লোকাল, সরি, রিমোট জবের ক্ষেত্রে আসলে এটা কিভাবে, রিমোট জবের ইন্টারেস্ট আসলো, বা যেহেতু আগে বলছেন যে আসলে রিমোটলি কিছু করার ইচ্ছা, তারপর আসলে রিমোট জবটা কেন, কেন অফিস জব না, আসলে রিমোট জব বেটার না অফিস জব বেটার, আহ এই জিনিসটা যদি একটু বলতেন। ওকে, ফার্স্ট অফ অল, আমরা আমাদের একটা সমস্যা আছে। আমরা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চিন্তা করি যে এটা খারাপ, এটা ভালো। বাট এটা ভালো। রিয়ালিটিতে আপনার হচ্ছে ভালো খারাপ হয় না, গ্রেতে থাকে সবকিছু। তো সবকিছু ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, খারাপ। দুইটারই। অফিস জবেরও ভালো দিক আছে, খারাপ দিক আছে। রিমোট জবেরও ভালো দিক আছে, খারাপ দিক আছে। সো মানে ওই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভাবে দেখার কোনো সুযোগ নাই। বাট আমি যখন মানে ছোট ছিলাম আর কি, ওই যে যখন 6-7-এ পড়ি, তখন আহ, জানি না কেন আমি আহ, যেহেতু একটু মানে মুভি টুভি দেখতাম, বাইরের মুভি টুভি দেখতাম, সো ওদের দেখতাম যে হ্যাঁ বাসা থেকেও কাজ করতেছে হ্যান দেন। সো ওই জিনিসটা আমাকে একটু থ্রিল করতো, যে আচ্ছা বাসা থেকে কাজ করতেছে মানে আমাকে অফিস যাইতে হবে না। কারণ আমি দেখে বড় হয়েছি কি, যে সবাই সকালে উঠে অফিস যাচ্ছে, বিকালে আসতেছে, অ্যান্ড এইভাবেই প্রত্যেকটা দিন চলে যাচ্ছে। তো একটু ডিফারেন্ট কিছু করার ইয়ে আর কি ছিল, যে না এখান থেকে ডিফারেন্স কিছু মানে কিছু করব আমি। কখনো অফিস টফিস যাব না। কি মানে বাসায় কি করব এটা জানি না, বাট আমি বলতাম আমি অফিস কখনো যাব না। এটা থেকে আর কি ওই জিনিসটা আসছে। বাট হ্যাঁ, লাইফের একটা সময় ছিল যখন আমাদের আমাদের বাংলাদেশের, আমি সমস্যাটা বলি, আমাদের খুব বেশি অপশন নাই, আমাদের হাতে খুব বেশি জব নাই। হ্যাঁ, আমি তুমি তুমি যেখানে জব করতেছো, তোমার সাথে যদি এখন খারাপ কোনো কিছু হয় জব আর কি, জবের মধ্যে তুমি বলতে পারবে না যে জব ছাড়ি দিলাম, করবো না। মানে তোমার এই গাটসটা দেখানোর সুযোগ খুবই কম। কারণ আমি যদি জবটা ছেড়ে দিই, আমি জানি না অপরচুনিটি পাবো কি পাবো না, অত জব অ্যাভেলেবেল আছে কি নাই আমিও জানি না। সো ওই জায়গাতে আমাদের অপরচুনিটি খুবই মানে কম। সো একটা সময় ছিল আমি সেই রকম জব খুঁজতেছিলাম, জব হইলেই হইলো। আমি ঢাকায়, আমি তো আহ, আমি বলি আমি রংপুরের এদিক থাকি, রংপুর থেকেও আমার বাসা অনেক দূরে। সো আমার ঢাকা যাইতে মোটামুটি 12 ঘন্টা লাগে। তো আমি, হিউজ। হ্যাঁ আমি একটা সময় ছিল অহরহ অ্যাপ্লাই শুরু করছিলাম যে আমার জব লাগবেই। অ্যান্ড আচ্ছা নাম বলি, শুভ আইটি নামে, আমি জানি না এটা ঠিক হবে কিনা, শুভ আইটি নামে না না, একটা বলুন। কোম্পানি। কাট করে দিবনি। ওকে। তো হ্যাঁ, শুভ আইটি থেকে ইন্টারভিউর একটা কল আসছিল। সেখানে আমি আর কি ঢাকায় গিয়ে জাস্ট ইন্টারভিউটা দিছিলাম। অ্যান্ড ইন্টারভিউ দেওয়ার মানে একটা পর্যায়ে মোটামুটি আমাকে বলছিল যে কালকে থেকে জয়েন করতে, মানে খুবই আর্জেন্ট লাগবে, কালকে থেকে জয়েন করতে পারলে আসো। অ্যান্ড ওই পর্যায়ে আমি বলছি যে না আমি পারবো না। কারণ আমি গ্রামের একজন, যখন ঢাকায় গেছি মানে গিয়েই যখন আবহাওয়া দেখছি যে এত গরম, এত মানুষ, আমি বলছি না, প্রচুর। ইটস আমার দ্বারা হবে না। আমি এইখানে তো কখনোই না। এন্ড রাজশাহী টাজশাহী হইলে আমি খুব ভালো আছি, আমি ওই দিক মানে জব করতে পারবো। বাট ঢাকায় কখনোই না। এইটা কথা বলে আমি ওখান থেকে ইন্টারভিউ দিয়ে মানে ওখানে না বলে দিয়ে ব্যাক আসছি। লাকিলি আমি ওই জবটা রিজেক্ট করে আসার কিছুদিন পরেই, এন্ড এইটা আর কি আমি এখন যেখানে আছি সেখানে ইন্টারভিউ টিন্টারভিউ হয়, এরপর বাকি সব প্রসেস টসেস হয়, এন্ড হয়ে যায়। হ্যাঁ, জানি না কিভাবে কি না হবে, বাট হয়ে যায়। এন্ড এরপর ওখানে আর কি কাজ করা শুরু হলো। সো খুবই লাকি বলবো আমি, যদি মানে বাংলাদেশের যদি লাকি মানুষদের লিস্ট করা হয় আমি অনেক উপরে থাকবো। সব দিক থেকেই। মাশাআল্লাহ। হ্যাঁ,
ওই তো হয়ে যায়, তারপর থেকে রিমোট জবে আসি, অ্যান্ড আমার ফার্স্ট জব রিমোট জব। সো আমি কখনো অফিস জবের কথা এখন চিন্তাও করতে পারি না। আর মানে তুমি একটা ফলো আপ কোশ্চেন করছিলা কোনটা ভালো কোনটা খারাপ। আমি যদি মোটামুটি একটা আর কি সময় পার করে আসছি, এখন যদি বলি, আর বাকি কলিগসদের থেকে শুনে মানে যতটুকু নিতে পারছি সেখান থেকেও যদি বলি, আমার তো অফিস জবের এক্সপিরিয়েন্স নাই, so আমি বলতে পারবো না অফিস জবে কি হয় না হয়। আর যতটুকু শুনছি, অফিস জবের কিছু সুবিধা আছে, যে তুমি যখন কাছাকাছি এক্সপার্টদের সাথে, মানে অফিসে যারা আছে তারা প্রফেশনাল, সো কাছাকাছি যখন প্রফেশনাল মানুষদের সাথে থাকবা, ওইখানে কাজের ইম্প্যাক্টটা বা লার্নিংটা অনেক বেশি হয় রিমোটের চেয়ে। সো সবারই একটা পার্সোনাল টিপস থাকে যে শুরু করো অফিস হয়ে, যখন তোমার স্কিল রিফাইন্ড হবে তখন তুমি বাসায় আসো বা রিমোট করো, কোনো প্রবলেম নেই। বাট এর মানে এটা না যে এটাই অনলি ওয়ে, আপনি রিমোটও করতে পারবেন, বাট এখানে একটু সময় বেশি লাগবে, কারণ একটা জিনিস আহ, কখনো আপনি ওইভাবে আক্স করে মানে কাছাকাছি থাকলে যেহেতু আপনি খুবই সহজেই দেখায় নিতে পারবেন, বাসা থেকে ওইভাবে ওটা দেখায় নিতে পারবেন না, আপনাকে হয়তো বা ওটার জন্য একটু ঘাটাঘাটি করতে হবে, একটু সময় ব্যয় করতে হবে। তো এইখানে একটা আর কি রিমোট জবের ইয়ে আছে, কমতি আছে। আর আরেকটা হচ্ছে, আমি যদি বলি, জব সিকিউরিটি নিয়ে একটা প্যারা আছে রিমোট জব, কারণ আহ, অত বেশি কানেক্টেড না আমরা, ঠিক আছে? কানেক্টেড না। হ্যাঁ। সো আমি আমি যদি কালকেই কোনো কিছু করি, কোনো ভুল টুল করি, আমার যদি জব যাওয়ার একটা পর্যায়ে আসে যায়, আমাকে ফায়ার করে দিবে। কোনো মানে আমার সামনাসামনি এসে বলতে হবে না যে আপনি কালকে থেকে আসিয়েন না। হ্যাঁ, এরকম কোনো সিন নাই। তো জাস্ট দেখবো যে হচ্ছে একটা মেইল টেল পাইছি, তারপর শেষ। সো সিকিউরিটির একটা, আই থিঙ্ক এখানে একটা ফ্যাক্ট আছে। বাট হ্যাঁ, আপনি যদি তাল মিলাই কোম্পানির সাথে গ্রো করেন, আপনি যদি ওইরকম ভালো পারফর্ম করেন, তাহলে তো কোনো প্যারা নেই। হ্যাঁ। তো এইখানে একটা ব্যাপার, বাট অফিস জবে যদি আপনি একটা সময় পার করে আসেন, তাহলে আপনার জব যাওয়াটা মানে এই দিকে চিন্তাটা না করলেও হয়, কারণ একটা সময় পর অফিসই ছাড়তে চায় না আপনাকে, এরকম একটা সময় আসে যতটুকু আমি শুনছি। তো এই দিক থেকে দুইটা আর কি উম, খারাপ মানে নেগেটিভ জিনিস আমি না, বললাম রিমোট জবের। আমি আমি যদি আমার আমার সাইডটা থেকে একটু হ্যাঁ। অ্যাড করি, সেটা হচ্ছে যে আহ, আমি হচ্ছে একজন স্টুডেন্ট, তো সেই ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে আমার সপ্তাহে 4 দিন ভার্সিটিতে যাইতে হয়। আমার সপ্তাহে 4 দিন ক্লাস করতে হয়। আমার অ্যাসাইনমেন্ট, আমার প্রেজেন্টেশন, আমার এইটা ওইটা অনেক কিছু করতে হচ্ছে। তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমি যদি একটা অফিস জব করতে যাই, ইম্পসিবল। বাংলাদেশে পার্ট টাইম হুম হুম অফিস জবের কোনো ওয়েই নাই। এ, বিশেষ করে আমাদের এই সেক্টরে ওই ক্ষেত্রে হচ্ছে ইম্পসিবল আমাকে একটা অফিস জব করা। ওই ক্ষেত্রে হচ্ছে রিমোট জবটা আমাদের সবচেয়ে বেস্ট। আমি হয়তো বা ভার্সিটি থেকে যাওয়ার আগে 2 থেকে 3 ঘন্টা করলাম, আসার পর 2 থেকে 3 ঘন্টা, মোর দেন এনাফ। ওখানে 8 ঘন্টা টাইম দিতে হচ্ছে, এখানে হয়তো আমার 8 ঘন্টা দেওয়া লাগতেছে না, কারণ ওরা জানে আমি বাসায় বসে কাজ করতেছি, আমার এত বেশি আমি টানা কাজ করব। আমার হয়তো 6 ঘন্টা 5 ঘন্টা দিলে মোর দেন এনাফ আমার হয়ে যাচ্ছে একটা ফুল টাইম জবের জন্য। এই টাইমটা অনেকেই করে। তো ওই ক্ষেত্রে হচ্ছে ওই জিনিসটা খুব সুন্দর কাজ করে। তবে যেরকম আমার চিন্তা ভাবনা হচ্ছে, আমি যখন গ্রাজুয়েশন শেষ করব তখন আমি নিজেও একটা অফিস জবে যাওয়ার চেষ্টা করবো, কারণ ওখানে যে কালচারটা, ওখানে যে হুম একটা হুম কালচারের যে একটা বিষয় আছে, যে আসলে সবার সাথে কানেকশনের একটা বিষয় আছে যেটা আপনি মেনশন করছেন, ওই জিনিসটা আসলে অনেক বেশি দরকার। যে আসলে আহ কিছু মানুষের সাথে থাকতেছি যাদের সাথে একটু কানেক্টেড ফিল করা যায়। বাসায় থাকতে থাকতে দেখা যাচ্ছে যে একদম অবস্থা খারাপ হয়ে যাবে, মানে যে কিছু মেন্টালিও একটা লাগবে, সারাক্ষণ একটা রুমের মধ্যে বন্দি হয়ে বসে আছে এরকম একটা অবস্থা। তবে বাসায় থাকলে অনেক বেশি একটা ফ্রিডম পাওয়া যায়, অনেক বেশি একটা আহ, অনেক বেশি ফ্রিডম, যে আপনার ল্যাপটপ নিয়ে যেখানে যাচ্ছেন ওখানে বসে কাজ করতে যাচ্ছেন। যেটা যা অনেকেরই স্বপ্ন যে আসলে আমি ঘুরবো ফিরবো কাজ করব। আবার অনেকেরই স্বপ্ন যারা হচ্ছে একটা জব যাবে, অফিসে যাবে, একটা ভাবসাব নিয়ে যাবে সুটবুট পরে, ওটাও হ্যাঁ, আরেকটাই। তো আমি বলবো যে মানে এক একটা ফেজে এক একটা জিনিস এক একজনের জন্য পারফেক্ট। কারোর জন্য রিমোট পারফেক্ট, কারোর জন্য অফিস জব, কারোর জন্য হাইব্রিড মডেল। তো হুম সবকিছু হচ্ছে বেটার। তবে বাংলাদেশের খুব মানে এখন নতুন নতুন যারা এজেন্সি ক্রিয়েট করছে তারা ম্যাক্সিমাম রিমোটে যাচ্ছে। আর যারা আগে থেকে ছিল তারা সবাই হচ্ছে অফিস যেহেতু নিয়ে রাখছে, ওরা আসলে ওই রিমোটটাকে পারমিশন দিতে চায় না। কারণ অনেকেই চায় যে আমার সাথে আসুক, আমার সাথে বসে কাজ করুক, সাথে। আমার সাথে হ্যাঁ। কানেক্টেড ফিল হোক, আমার কোম্পানিটা আরো বেশি গ্রো করবে। আসলে অনলাইনে যেটা বললেন যে আসলে ওইটাই, যে একটা টিমের মধ্যে একটা বন্ডিংটা অনেক কম থাকে, যেটা হচ্ছে অফিসের টিমের মধ্যে বন্ডিংটা অনেক বেশি থাকে। ওই হুম বন্ডিংটা হুম বেশি ইম্পর্টেন্ট ওই জায়গা থেকে আর কি।
তো এটাই আমি আমি কাজ করতেছি রিমোটলি, কারণ আমি এখন স্টুডেন্ট, এই জন্যই। হয়তো স্টুডেন্ট যখন আমি থাকবো না তখন হয়তো যদি আমার এই অফিসে যেটা এখন আছে এটা যদি থাকে তাহলে হয়তো ওদের সাথে আমি ইন অফিস জয়েন করবো, নয়তো যদি এটা না হুম। থাকে তাহলে অন্য কারোটা জয়েন করবো, এনিথিং। ভাইয়ার এজেন্সির কেউ যদি পডকাস্ট দেখে তাহলে বুঝে নিয়ে নেয়, কিন্তু সময় হলে ছাড়ে যাবে। না, আমি কিন্তু এটাও মেনশন করছি যে আসলে আমি যদি থাকে তাহলে আমি ইনহাউস জয়েন করবো, যদি না থাকি বা যদি আমাকে হ্যাঁ, ফায়ার করা হয় তাহলে হয়তো আমি অন্য কোথাও জয়েন করবো। এটা এটা কিন্তু সেফ এটাই খেললো, প্ল্যান। যে হ্যাঁ যদি অফিস থাকে তাহলে। বাট তার কিন্তু প্ল্যান আছে। মজা করতেছি। তবে হ্যাঁ, এক্সপিরিয়েন্স নেওয়া উচিত। আমি এখন একটা জিনিস হ্যাঁ, ফিল করি যে যত এক্সপিরিয়েন্স হবে অফিস জবের প্লাস রিমোট জবের তত ভালো। অ্যান্ড আমি হ্যাঁ হ্যাঁ, বলুন ভাই, আপনি শেষ করেন, আপনি শেষ করেন। না, আচ্ছা আমি তো ওই যে অফিস জবের মানে রিমোট জবের খারাপ দিকগুলাই বলছি। তো আমি রিমোট জবের ভালো দিকগুলো একটু অ্যাড করে দিচ্ছি। রিমোট জবের ওই যে ভাইয়া যেগুলো বললেন বা বললা, আমি তুমি করে বলি আর আপনি হ্যাঁ, আসতেছি। ওকে, সো তুমি যেগুলো বললা তার মধ্যে সবচেয়ে বেটার জিনিসটা হচ্ছে যে অফিস জবে সকালটা, মানে আমি যদিও প্র্যাকটিক্যালি জানি না, তারপরে মানে শোনা কথা বা যতটুকু দেখ বুঝতে পারি, সকালবেলাটা খুবই মাথা ব্যথার একটা সময় যায়, যে এতটায় উঠতে হবে, স্নান করতে হবে, এরপর খাবার দাবার খেয়ে সময় মতো গাড়ি ধরে এতটার আগে অফিসে ঢুকতে হবে। তো রিমোট জবের এই একটা বড় জিনিস ক্যান্সেল হয়ে যায় যখন ইচ্ছা। যখন ইচ্ছা বলতে শিফট টাইম থাকলে তো ওই সময়ের আগে উঠে মোটামুটি একটা প্রস্তুতি হয়ে এসে বুঝতে পারেন, এন্ড যেখানে ইচ্ছা সেখানে যাওয়া যায়। এটা একটা বড় কথা। আর সেকেন্ড, এটা নাম বলা যাবে না, বাট একজনের কাছে আমি আর কি এই সেম প্রশ্নটাই করছিলাম যে ভাইয়া আপনার তো অফিস জব করে আসছেন, কি মনে হয় কোনটা ভালো? সো নেগেটিভ পজিটিভ বলতেছিল, and সেখানে একটা লাইন এরকম বলছিল যে অফিস জবে যদি তুমি থাকতা তাহলে আহ, তোমার কিছু টাকা পয়সা এই দুষ্ট কলিগদের পিছনে যাইতো। হ্যাঁ, এটা ধরে ধরে ট্রিট ট্রিট নিত। যেহেতু তোমার ওটা এখন ইয়া নাই, তো এখানে এই এই জিনিসগুলো বাঁচতেছে, ট্রাভেলিং এর খরচ আহ, অনেকটা বেড়ে যায়। আমার আমার কাছে অফিস জবটা এখন, যদি আমি অফিস জব করি না, বাট একটা ফিল কিভাবে পাই যে সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, উঠে ফ্রেশ হয়ে শাওয়ারটা নিয়ে যাইতে হয় ইউনিভার্সিটিতে, এবং এটা পুরো একটা সেম ফিলিং যে সকালবেলা উঠতে হবে অফিসে যাইতে হবে, যেরকম ইউনিভার্সিটি যাওয়াটা সেম একই ফিলিং। যাচ্ছি সারাদিন ইউনিভার্সিটিতে করে, দেন 2-3 ঘন্টা জাম ঠেলে আবার বাসায় আসতেছি। হুম মানে হুম। পুরো একটা মানে হিউজ একটা হেডেক যে এই জিনিসটা করতে হচ্ছে। এবং এটা যখন অফিস জবে জয়েন করবো তখন এই হেডেকটা আমার নিতে হবে। আর ঢাকার যে ট্রাফিক, অলমোস্ট একটা 10 মিনিটের রাস্তা আপনার যাইতে অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়। হিউজ। হুম এই হুম জিনিসটা হুম। খুবই প্যারাদায়ক আমার কাছে মনে হয় আর কি। মজার তবে ব্যাপার কি, সবকিছুর একটা হুম, হ্যাঁ। মজার ব্যাপার, আমি যখন ঢাকায় গেলাম তখন ওই যে আমি হচ্ছে আমার নর্মালি গ্রামে আমরা ধরেন 20 কিলোমিটার বা হ্যাঁ 20 কিলোমিটার আধা ঘন্টা বা 35 মিনিটে যাই। তো ঢাকায় গেছি, গিয়ে ও দেখি মাই যে গড। এখান থেকে আমি জানি কোথায় যাচ্ছিলাম, জায়গাটার নাম মনে নেই, বনশ্রী বা এরকম কিছু একটা জায়গা হবে। সো 9 কিলোমিটার আমি যেখান থেকে দূরে। তা আমি ফোন দিয়ে বলতেছি যে এই 9 কিলোমিটার দূরে আছি, কতক্ষণ? আর 10 মিনিট লাগবে, 1 ঘন্টা পর পৌঁছাইছি। তো আমি কই তাও তো অনেক 9 কিলোমিটার। আগে পৌঁছেছেন আমার যা মনে হচ্ছে। তাও অনেক আগে গেছে। আমার বাসা থেকে আমার ইউনিভার্সিটির দূরত্ব 15 কিলোমিটার। ইমাজিন আমার কতক্ষণ লাগে আসা যাওয়া করতে। মানে আসা যাওয়া দুইটা মিলায় দুইটা মিলে 3 ঘন্টা। আমার অলমোস্ট 5 ঘন্টা যায়। আসতে আমার মিনিমাম 3 ঘন্টা লাগে, কারণ আসার সময় এত ট্রাফিক থাকে। যাওয়ার সময় যদিও একটু কম ট্রাফিক থাকে, 1.5 ঘন্টা 2 ঘন্টায় ম্যানেজ দেওয়া যায়। বাট আসার সময় 2-2.5 ঘন্টা 3 ঘন্টার কমে কোনোভাবেই পসিবল হয় না। আর এই রোজার মাসে আরো আরো বেশি, আরো বেশি প্রবলেমে পড়তে হচ্ছে। মানে আমার একটা অলমোস্ট একটা ফুল টাইম জবের টাইম হচ্ছে আমার ট্রাফিকে বসে বসে কাটে। এরকম একটা অবস্থা হয়ে গেছে। এই জিনিসটা খুবই মানে প্রবলেমেটিক। মানে আমার কাছে যেমন হয় এই ট্রাফিক সিস্টেমটা ঠিক করতে পারলে মানুষ অনেক বেশি ঠান্ডা মাথায় হচ্ছে এই কাজগুলা আহ, করতে পারতো খুবই স্মুথলি। জবে গিয়ে অনেক মজা পাইতো আমার যা মনে হয়। হুম। আমি আহ, একটা ছোট্ট ম্যাথ করতেছিলাম এতক্ষণ।
সো তোমার যদি দিনে 5 ঘন্টা যায় ট্রাফিকের পিছনে, তাহলে 1 বছরে তুমি মোটামুটি 76টা, আমি আরো কমায় বলতেছি, 60টা দিন তুমি ট্রাফিকের মানে ওই ট্রাভেল করতেই আর কি চলে যায়। 60টা দিন, দুই চলে মাস যাবে প্রত্যেক বছরে 2 মাস। 2 মাস করে ট্রাভেল করতেই যাচ্ছে। তো এটা একটা রিমোট জবের বড় সুবিধা, ট্রাভেলের এই টাইমটুকু কেটে যাচ্ছে আমার। হ্যাঁ। আহ, আমি যদি বলি যে আমার 6টার সময় অফিস শেষ, আমি ঠিক 6টা বাজলেই আহ, অফিস থেকে উঠেই ফ্যামিলি টাইম, বা অফিস থেকে উঠেই আমার পার্সোনাল টাইম শুরু। হুম। এখানে কোনো ট্রাভেল ট্রাভেল কোনো এইসব অ্যাডিশনাল কোনো কিছু অ্যাড হচ্ছে না। সো এটা একটা অনেক বড় সুবিধা, যার কারণে আহ, একটা ফুল টাইম জবের পাশাপাশি আমি প্রতিদিন কোর্স টোর্স করি, প্রতিদিন লার্নিং করি। এসইও ফিল্ডে থাকতে হলে আপনাকে ডাক্তার হইতে হবে, মানে ডাক্তারদের যেমন চুল পাখি গেলেও পড়াশোনা করে, সেম কাজ এসইও ফিল্ডেও করতে হয়। তো একদম। ওইটাও ওইটাও করতে পারছি, প্লাস ইউটিউবিংও করতে পারছি। এই যে গেস্ট ম্যানেজ করা, রিশিডিউল করা, হ্যান ত্যান, এরপরে এসে পডকাস্ট করা, এটার পর এডিট, তারপর পাবলিশ, আবার টিম সামলানোরও এখানে একটা ব্যাপার আসে। সো এই যে এত কিছু মানে 3টা জিনিস করতে পারছি প্যারালালি, রিমোট জবের কারণে পসিবল হয়েছে। আমি যদি অফিস জব করতাম, এটা পসিবল হইতো না। কখনোই পসিবল হতো না, এটা কখনোই হতো না। কারণ ওইটাতে আপনার দেখা যেত একটা অফিস জবে যে পরিমাণ টাইম লাগতেছে, আপনি 8 ঘন্টা কাজ করতেছেন, এর হাফ টাইম হচ্ছে আপনার ট্রাফিকে চলে যাচ্ছে। মোটামুটি আমরা 12 থেকে 13 ঘন্টা জাস্ট অফিস আর ট্রাফিকে আপনার চলে যাচ্ছে, আরো বেশি হতে পারে চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা হয়ে যাবে। সকালে ঘুম থেকে উঠতে হয়, খাওয়া দাওয়া করতে হয়, আবার আসার পরেও 1 ঘন্টা রেস্ট নিতে হয়। কারণ এত ট্রাফিক দিয়ে আসার পরে মানে শরীরটাকে রিল্যাক্স না দিলে হচ্ছে না, এরকম একটা হুম অবস্থা হুম হয়ে যায়। পাশাপাশি যে আরেকটা কিছু করবো, ওই এনার্জিটুকুও থাকে না ওই টাইমে, যে একটু শিখবো বা কিছু করবো, ওই এনার্জিটাও একদমই থাকে না, এরকম একটা অবস্থা হয়ে যায় এই ইতে। তবে বাংলাদেশের প্রবলেম আরেকটা হচ্ছে যে বাংলাদেশের রিমোট জবের ভ্যাকেন্সিও অনেক কম, খুবই কম। আহ, যদি বলি যে যে এই যেরকম এই এখন এই ফ্রিল্যান্সিং এর থ্রুতে এই জিনিসটা একটু আহ, বাড়ছে আর কি, যে করোনার পরে। তারপরেও অনেক কম আর কি এই জিনিসটা আসলে এখানে। তারপরে আমি বলবো যে আহ, যেটুকু আছে আমাদের সবার উচিত হচ্ছে ওই জিনিসটাকে গ্র্যাব করে নেওয়ার। আহ, যদি পারা যায়, রিমোটলি এখন অনেক ভালো ভালো অ্যামাউন্ট অফার করে অনেক কোম্পানি, খুবই ভালো অ্যামাউন্ট অফার করে। ওই জিনিসটাকে আসলে কোনোভাবেই ইগনোর করা উচিত না। তবে হুম হুম আমি যতটুকু দেখছি যে অনেকেই এখন দৌড়ায় হচ্ছে যে ফ্রিল্যান্সিং করবে, হচ্ছে বাইরের দেশে বাইরের দেশে কাজ করবে। আহ, আমি এখন এসে একটা জিনিস ফিল করতেছি যে আহ, আসলে একটা সিঙ্গেল বাইরের সাথে কাজ করলে হয়তো আপনার অ্যামাউন্ট অনেক বেশি পাবেন, মানে একটা টাইমে। যদি আপনার নতুন একটা এজেন্সিতে জয়েন করেন হয়তো বা ওই অ্যামাউন্টটা পাবেন না। বাট ওই যে একটা এক্সপিরিয়েন্সের যে বিষয়টা আছে, যে আসলে আমি যখন একটা এজেন্সিতে জয়েন করতেছি, ওই যে একটা আহ, আপনার যে একটা পাচ্ছেন, টিম পাচ্ছেন, আপনি যে একটা এনভায়রনমেন্ট পাচ্ছেন, আপনি যে একটা অপরচুনিটি পাচ্ছেন, এটা আসলে একটা ক্লায়েন্টকে কখনো করতে পারবেন না, ফুলফিল করতে পারবেন না। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি হচ্ছে আগেও যদি বলেন আমি আমেরিকার 2-3টা ভাইয়ের সাথে কাজ করছি, এবং ওইগুলো আমার খুব বেশি ইম্প্যাক্ট ফেলে না আমার এসিও জার্নিতে। বাট আমি যখন এজেন্সিতে জয়েন করছি, আমার 2 মাস 3 মাস যেতে না যেতে আমার অনেক বেশি মানে ইম্প্যাক্ট আমি নিজের মধ্যে মানে ফিল করতে পারতেছি। এটার হয়তো আমি যদি রিজন বলি যে আমার কোনো সিঙ্গেল ওয়েবসাইটে আমি কাজ করতেছি না, আমি প্যারালালি কয়েকটা ওয়েবসাইটে কাজ করতেছি। এবং আমার যখন আমার অবশ্যই এজেন্সিতে একটা কোনো একজন আমি একা না, আরো এরকম 10-20 জন হচ্ছে টিম মেম্বার আছে। তো আমি যখন আমি নিজে একটা জিনিস পারতেছি না, আমি ওদের কাছ থেকে জিজ্ঞেস করতেছি, এবং ওরাও বিভিন্ন টাইপের ওয়েবসাইট নিয়ে কাজ করতেছে, ওই প্রত্যেকটা ইনসাইড আমার কাছে ইনস্ট্যান্ট চলে আসতেছে। একটা মিটিং এ যখন আমরা বসি, উইকলি মিটিং এ, তখন সব ইনসাইট গুলো চলে আসে। এবং এইটাই হচ্ছে সব মানে আমার মতো মনে হয় অনেক বড় একটা বেনিফিট, যদি কেউ খুব ভালো একটা স্কিল গ্রো করতে চায় এই মানে এই একটা ইন্ডাস্ট্রির মধ্যে। প্রথমেই খুব বেশি ক্লায়েন্ট না খুঁজে প্রথমে একটা যদি একটা এজেন্সি জব বা একটা যেখানে টিম আছে যারা কাজ করতেছে, ওখানে একটা পজিশন ম্যানেজ করা যায়, ওটা বেশি ইফেক্টিভ আমার কাছে মনে হয়। আপনার অপিনিয়নটা আমি এখানে আশা না, করবো। অবশ্যই। আহ, একদম একমত। তবে তুমি যেখানে বললা প্রথমেই, সো ওই প্রথমেই কিন্তু সবকিছু শিখে টিকে তারপর প্রথমেই। তো এমন হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ, যে না, আমি সবকিছু কোর্স শিখে করা থেকে। শুরু করে এজেন্সি অ্যাপ্লাই করা শুরু না করলাম, না, এটা আরো এজেন্সি বাজে। নিবেই না আপনাকে, এজেন্সি হ্যাঁ নিবেই না। যখন আপনি প্রথমে কোর্স শুরু করে চলে আসবেন, আপনাকে কখনো হ্যাঁ এজেন্সি নিবেই না।
এজেন্সি এখন অনেক স্ট্রিক্ট হয়ে গেছে, ওরা হচ্ছে সহজে নিতে চায় না। এবং স্কিলের এখন আর ওই যে যখন আপনাকে লো লেভেলের একটা স্কিল নিয়ে আপনি কাজ করতেছেন, তখন আসলে ওটা আসলে আপনি শো করতে পারবেন না, আপনার নিজের হুম মধ্যে হুম কনফিডেন্স কাজ করবে না আসলে যখন আপনি দেখবেন যে পারতেছেন না। বাট যখন নিজে পারবেন, নিজের মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে, তখন নিজের মধ্যে দেখবেন যে আসলে অনেক কিছু করে ফেলতেছেন। ওই জিনিসটা অনেক বেশি রাইট রাইট। ইম্পর্টেন্ট আর কি। হচ্ছে আমাদের অডিয়েন্সের জন্য কিছু নিয়ে আসার চেষ্টা করব। এবং আমি সবাইকে অনুরোধ করবো যে কেউ যদি কোনো কিছু অ্যাড করতে চায়, তারা কমেন্টের জন্য জানায় যে আসলে এই বিষয়টা নিয়ে ডিসকাস হওয়া উচিত। যেহেতু আমরা দুজনেই এসইও নিয়ে কাজ করতেছি, আমরা হয়তো বা আপনাদেরকে কিছু দিতে পারবো ওই অ্যাঙ্গেল থেকে, ইনসাইড থেকে। তো যার যেটা জানার ইচ্ছা কমেন্ট করবেন অবশ্যই। আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে হচ্ছে ওই জিনিসগুলো ডিসকাস করার। ঠিক আছে, গুড বাই, সবাই ভালো থাকেন। আর থ্যাংক ইউ আমার আহ, আমার হোস্ট কে এই পডকাস্টে। নারুকে থ্যাংক ইউ, প্রাণী ভাইকে থ্যাংক ইউ যে আমাকে হচ্ছে ইনভাইট করার জন্য। এবং খুবই সুন্দর একটা কনভারসেশন হয়েছে। আমি আশা কিন্তু করি করে আহ, হোস্ট বলছি, ঠিক আছে, কারণ আজকেই আমি বেশি পেঁচাল পারছি, তো সেই কারণে। এনিহাউ, সো থ্যাংক ইউ আসার জন্য। আর আর একটা জিনিস আবারও বলতেছি যে কেউ যদি মানে আসতে চান, প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করিন। কন্ট্যাক্ট করার অনেক ওয়ে আছে, জাস্ট কন্ট্যাক্ট করেন, তারপর হয়তোবা কথাবার্তা বলে আমরা পডকাস্টে এসে যাব। সো আর আমি চাই অনেক মানুষের সাথে কথাবার্তা বলতে, অ্যান্ড এই তো, সো আসেন, কথাবার্তা হবে। থ্যাংক ইউ।